আমি স্ট্রবেরি আইসক্রিম ভালোবাসি, তুমি কি করে জানলে? আমাকে স্যার বলেছেন। নিজেকে আমার রাজকন্যা মনে হতো, যে স্বপ্নের প্রাসাদে রয়েছে, প্রতিটা জিনিস আমার পছন্দ মতো রাখা। মজার ব্যাপার হলো ওই ছোট ছোট জিনিসগুলোই বিরাট প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, আপনি যেতে পারেন। এটা জিএমআর স্যারের বাড়ি থেকে স্পেশালি আপনার জন্য পাঠিয়েছে। আরে দারুণ তো, এমন আলু তরকারি জীবনে খাইনি। সত্যি বলতে ওই ফিল্মটা বিরাট হিট হয়েছিল ঠিকই, কিন্তু অত ভালোও নয় যে ডায়লগ বা অন্য কিছু মনে আছে। যেটা মনে আছে সেটা হলো প্রতিটা দিন, পরের যে 20টা দিন আমাদের শুটিং হয়েছিল, ওই একই আলুর তরকারি ঠিক আমার ব্রেকফাস্টে, লাঞ্চে বা ডিনারে চলে আসতো। আমার অদ্ভুত লাগতো। বিরক্ত হয়ে যাননি একই জিনিস রোজ খেতে খেতে? যে মানুষটা আপনার কথা রোজ ভাবে, তার প্রতি বিরক্ত হওয়া যায়? আমি এই সিনটাতে কয়েকটা বাড়তি ডায়লগ লিখে রেখেছি। ডায়লগগুলো জরুরি দর্শকদের একটা জিনিস জানানোর জন্য। কি হয়েছে? হিরো মণিমারন যে রোলটা স্যার করছেন, ওনাকে সৈন্য দিয়ে রাজকন্যা সাহায্য করতে চান, কিন্তু সমস্যাটা হলো যে হিরো রাজি হন না, কারণ যুদ্ধে উনি বিদেশি সেনার সাহায্য নিতে চান না। ফিল্মের হিরো তার হিরোইনকে বিদেশি বললে সেটা ভালো হবে না। এরকম সিন কিন্তু দর্শকরা মোটেই পছন্দ করে না। শোনো, শিগগিরই শেষ করো এটা, ঠিক আছে, আর জুস নিয়ে এসো আমাদের জন্য। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিন্তু। ঠিক আছে, আর বলো যেন জুসে বেশি করে বরফ দেয়, ঠিক আচ্ছা। আছে? শক্তি, আমি কথা বলতে যাচ্ছি মা, কি দরকার? কোনো চিন্তা নেই। এটা চেঞ্জ করো, এখান থেকে এই পর্যন্ত। স্যার এই পুরোটা ঠিক আছে। ওকে স্যার। আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না। মণিমারন কিছুতেই রাজকন্যাকে বিদেশি বলতে পারে না, কিন্তু অন্য কেউ তো বলতে পারে। যেমন ধরুন মণিমারনের ডান হাত আরাগান্ত বলতে পারে। দেখুন, অডিয়েন্সের কাছে কথাটা পৌঁছেও যাচ্ছে, অথচ কথাটা আপনাকে বলতে হচ্ছে না। আপনি কি বলেন? দারুণ স্যার, ব্রিলিয়েন্ট আইডিয়া ম্যাডাম। Thank you. নাইস। বহুদিন পর সেদিন প্রথম মনে হলো যে আমাকে আমার স্মার্টনেসের জন্য কেউ শাস্তি দিচ্ছে না। আমার মাথায় বুদ্ধি আছে বলে আমাকে অকারণে কারোর কাছে ক্ষমা চাইতে হচ্ছে না। বরং যেটা মনে হলো সেটা হলো আমি যোগ্য সম্মান পেলাম। আর মিস্টার জিএমআর আমাকে সব সময় এভাবেই সম্মান করতেন। একক রাজা। আমার শুষ্ক দগ্ধ ভূমিতে তুমি কি পলাশ বৃষ্টি হয়ে আসবে? আমার তপ্ত হৃদয়ের জন্য তুমি কি হবে পাহাড়ি ঝর্ণা? আমার কোমল মন পারবে কি সইতে এমন উদ্ভাসিত জ্যোৎস্নালোক?
এই উত্তাল সমুদ্রের বুকে আমি কি পারবো আমার নৌকোকে ভাসিয়ে রাখতে? যে সূর্য সারা জগৎকে আলোকিত করে সে আজ মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে। মনে হচ্ছে আপনি অন্ধকারে থাকতে ভালোবাসেন। অন্ধকার যেমন চন্দ্রকে উজ্জ্বল করে তোলে, তেমনি কালো তোমার চোখ, সুন্দর তোমার ওষ্ঠ। অন্ধকারেই খুঁজে পাই আমি তোমার চিবুকের পাহাড়ি ঢাল। জীবরেখা ফিল্মের, তাই না? সত্যি তোমাকে কেন ডেকেছি জানো? এটা হচ্ছে আমাদের এই ফিল্মটার স্ক্রিপ্ট। আমি এমনিতে হিরোইনদের স্ক্রিপ্ট দিই না, কিন্তু তুমি পড়ো, পড়ে আমাকে বলো কেমন লাগলো। আচ্ছা সৈয়দ, তুমি আজ থেকে মা, কাজে আমি লেগে পড়ো। আসছি। শক্তি, তোমার জন্য নতুন ড্রাইভার রাখলাম। ওর নাম সৈয়দ। ও আমার বাবার পরিচিত, পন্ডিচেরি থেকে এসেছে। শক্তি, আজ এখন থেকে ও তোমার গাড়ি চালাবে। নমস্কার। সৈয়দ, তুমি ওর খেয়াল রেখো। চিন্তা করবেন না। চে গাভারা, ওনার জীবনের উপর আমরা ফিল্ম বানাতে পারি। ওনার কাহিনীটা এখানে নিয়ে এসো। সমগম, বলুন স্যার। এই গল্পটার মধ্যে অনেক নৈতিকতা নিয়ে এসো। আর কবি, গানের লিরিক যেন জোরদার হয়। ও শক্তি, এসো। পড়লাম স্যার, খুব ভালো। কিন্তু পুরো কৃতিত্বটাই যে ডায়ালগ লিখেছে তার। সম্ভোগম। নমস্কার। নমস্কার। বেশ ভালো, কিন্তু ক্লাইম্যাক্সে একজন রাজা তার মাথার মুকুট খুলে আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে। তাই তো। আমি তো বলেছিলাম যে সিনটা সবারই ভালো লাগবে। মানে ওই জিনিসটা ভালো লাগছে না। আমি যেমন জিএমআরকে কখনো না বলতে পারতাম না, আমার নিজেরও একটা গর্ব ছিল যে উনিও কখনো আমায় কোনো কিছুতে না বলতেন না। মানিমারা, আজ থেকে তুমি এ রাজ্যের রাজা। তাই আজ থেকে এই সিংহাসন তোমার। এই সিংহাসন আমার চাই না। আমার যুদ্ধ কোনো রাজার বিরুদ্ধে নয়, এই সিংহাসনের বিরুদ্ধে। রাজ্যের জনতাই রাজ্য শাসন করবে, কোনো একজন মানুষ শাসক হবে না। রাজার অধীনে যে প্রজারা থাকবে তারাই তাদের রাজা ঠিক করবে। আমরা সবাই সমান, সবাই রাজা, সবাই মিলে বানাবো এক নতুন দেশ। সুপার স্যার, একেবারে অসাধারণ, দুর্দান্ত, তাই না? তাহলে আসি। ও, কি বলছো? আমার আইডিয়াটা শোনার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসে? কি বলছো? আইডিয়াটা তুমি আমার জন্য ভেবেছ? বুদ্ধিমানের থেকেও বুদ্ধিমান কে জানো? যে বুদ্ধিমানের কথা শুনে চলে। আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। তুই কি বিজি? না, জিএমআর এর পরের ফিল্মের স্ক্রিপ্ট, আমিও এতে অভিনয় করছি। উনি নিজেই মাকে বলেছেন। কেমন গল্পটা? ভেরি এফেক্টিভ। এফেক্টিভ মানে কি বলতে চাইছিস? জিএমআর শুধু একজন অভিনেতাই নন, উনি একজন পলিটিশিয়ানও। জিএমআর আর ওনার পার্টি। এটা কি দিদি? এই যা। সিনেমা আর ওনার চরিত্রগুলোর মাধ্যমে ওনারা রাজনৈতিক প্রচার করছেন, আর এটাতে সেটা খুব ভালোভাবে হয়েছে। আমি আজ বলছি তোকে, কথাটা মনে রাখিস। খুব তাড়াতাড়ি উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মিস্টার জিএমআর, সাবধান।
আপনার পা কিন্তু এখনো পুরোপুরি সেরে ওঠেনি, এটা মনে রাখবেন। আমার খুব ভালো লাগছিল, এমনকি 2-3টে ফিল্মও সাইন করেছিলাম মিস্টার জিএমআর এর সাথে। আর উনি থাকলে কোনো কিছু চিন্তাই করতে হতো না আমাকে। সত্যি মনে হতো স্বপ্নের জগতে বাস করছি।